এবার সিলেবাসে সাভারকার ইউজিসির সিলেবাসের যে খসড়া সেখানে সাভারকারের নামকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগে সরব হচ্ছে প্রত্যেকে, আর এই বিষয়ে পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। ফের শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ উঠছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউজিসির সিলেবাসের খসড়া প্রস্তাবে বিনায়ক দামোদর সাভারকারের নাম নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। গত 20 আগস্ট রাষ্ট্রবিজ্ঞান, নৃতত্ত্ব, রসায়ন, বাণিজ্যের মতো মোট 9টি বিষয়ের খসড়া সিলেবাস প্রকাশ করে ইউজিসি। এর পোশাকি নাম দেওয়া হয় লার্নিং আউটকামস বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে LOCF। খসড়া প্রস্তাবে বাণিজ্যে কৌটিল্যের অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞানে সাভারকারের জীবনী পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ইউজিসির খসড়ায় সাভারকারকে দেশের স্বাধীনতা সংগ্রামে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে প্রধানত মহাত্মা গান্ধীর মতাদর্শের বিপক্ষে ছিলেন বলেই তাঁকে নিয়ে এত বিতর্ক। এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে হঠাৎ করে সাভারকার বা কৌটিল্য কেন যোগ করা হলো? শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ তুলে সরব হয়েছে SFI সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো। তাদের বক্তব্য, RSS এর এজেন্ডা সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা যুক্তি দিচ্ছে গেরুয়া শিবিরও। ইউজিসি শুধু নয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কোথাও রবীন্দ্রনাথকে বাদ দেওয়া হচ্ছে, কখনো নেতাজি সম্পর্কে আপত্তিকর মূল্যায়ন থাকছে, কোথাও আবার সাভারকার আসল বিপ্লবীদের পাঠ্যসূচিতে আরও তাদের গরিমা না বাড়িয়ে যারা মুচলেখা এই ধরনের ইতিহাসের সঙ্গে যুক্ত তাদেরকে সেই জায়গায় দেয়া হচ্ছে। একটা সরি লেখা চিঠি ছাড়া স্বাধীনতা সংগ্রামে যে লোকটা আর কিছু দিল না। শুধু সাভারকার কেন, গোটা RSS আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন স্বাধীনতা সংগ্রামে RSS এর ভূমিকা দেখে। তারা নাকি এখন আমাদের স্বাধীনতা নিয়ে জ্ঞান দেবে? সাভারকারের লেখা বই নাকি এখন পড়তে হবে? ভারতের ছাত্ররা কোনো অবস্থাতেই মানবে না। অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি পাল্টা যুক্তি। সাভারকারকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির সিলেবাস। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।